গীত সম্পূর্ণ করে একসাথে ফিরছিলাম নিজ বাটিকায়, হঠাৎ করে তুমি কোথায় চলে গিয়েছিলে উষা? আমি তোমায় পরীক্ষা করতে চেয়েছি। পরীক্ষা? হ্যাঁ। এমন কি পরীক্ষা উষা? দেখি আমার অনুরোধ আমায় কতটা ভালোবাসে। উষা, তবে একটি কথা বলতে পারো, আজ যেই পরীক্ষা তুমি করেছো আমায়, সেই পরীক্ষায় কি আমি উত্তীর্ণ হয়েছি? হয়েছে প্রভু। যদি তাই হয়ে থাকে, হ্যাঁ, তবে তুমি আমায় কথা দাও। কি? যেই পরীক্ষা করার ছলে তুমি আজ আমার থেকে অদূরে সরে গিয়েছিলে, হ্যাঁ, সেই পরীক্ষা তুমি কোনোদিন করবে না, আমার থেকে কখনোই তুমি অদূরে সরে যাবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার থেকে কোনোদিন দূরে সরে যাব না। তবে উষা, বলো। কথায় কথায় তুমি হয়তো ভুলেই গেছো, আজ ইন্দ্রসভায় নৃত্যগীত করে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি উষা। তাই তুমি আমায় সুন্দর করে শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। তাই হবে প্রভু, আমি সুন্দর করে শয্যা পেতে দেব, তুমি বিশ্রাম করবে। তাই তো আমি আমার স্বামীর জন্য শয্যা পেতে, স্বামী আমার নিদ্রা সেবা যাবে। ও গো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ হৃদিভূষণ হৃদয় রতন মন
অতিক্রম করে আসলাম, সকল দেবদেবীকে করেছে আমন্ত্রণ, অবশেষে ছুটে এলাম আমার মনোনীত সরে স্বয়ং কুটুরে। কিন্তু না জানি তারা কী অবস্থায় রয়েছে। আমি যদি তাদের গৃহে পদার্পণ করি, না জানি আমার অমঙ্গল হবে। তাদেরকে ডাক দেব, উষা ও অনুরোধ। সে কি অস্বামী আমাদের কুটির ব্রাহ্মণী কে? বলে নারায়ণ নারায়ণ। উষা ও অনুরোধ। একে নারদ, তবু চরণে প্রণাম হয় নারদ। আশীর্বাদ করি উষা, দীর্ঘজীবী হও। হঠাৎ করে আমাদের এই কুটির ব্রাহ্মণী কিসের আগমনী? সত্যই বলেছ উষা, হঠাৎ করে আমি তোমাদের কুটির প্রাঙ্গণে কেন আসলাম তাই না? কিছুক্ষণ পূর্বে তোমরা নৃত্য গীত শেষ করে আসলে ওই অমরাবতী থেকে। পুনরায় দেবরাজ তোমাদের ডেকেছে ওই অমরাবতী নৃত্য গান করার জন্য। সে কি হ্যাঁ, এই কুটির ব্রাহ্মণে আমরা এসেছি কিছুক্ষণের সময়ের মধ্যে নৃত্য করে আবার নৃত্যের আয়োজনে করা হয়েছে সেই ইন্দ্র ভবনে। হ্যাঁ উষা, কিন্তু নারদা, ওই ইন্দ্র ভবনে আমরা আর যেতে পারবো না গো। কিন্তু কেন? আমরা পরনের সেই পোশাক পরিত্যাগ করিনি, হ্যাঁ, আবার যেতে হবে ইন্দ্র ভবনে। কিন্তু জানো উষা, তোমরা যে অমরাবতীর প্রধান নর্তকী, যদি তোমরা না যাও হবে দেবরাজের উঁচু মাথা নিচু। তবে বিলম্ব নয় প্রিয়জন, অতি বিলম্বে তোমরা ছুটে এসো অমরাবতীতে। না, উষা 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 কোথায় গেলে উষা? এ কি উষা, আর্তনাদ করে কেন উঠলে? ওগো কি হয়েছে? এসেছে আমাদের কুঠির ব্রাহ্মণে সে নারদ ঋষি। এ কি দেবর্ষী নারদ? অনুরোধ, প্রণাম তব চরণে। আশীর্বাদ করে অনুরোধ। আসুন আসুন, ভেতরে আসুন। না না না, আমি যে আসন গ্রহণ করতে আসিনি অনুরোধ। তবে? সেজু হইতে আসিয়াছে এক নতুন দেবী, হ্যাঁ তোমাদের নিত্য গান পরিদর্শন করব বলে হ্যাঁ। দেবরাজ পুনরায় তোমাদের ডেকেছে ওই অমরাবতীতে। আহ, এ কি করে সম্ভব? সবে নিত্য গীত করে ফিরেছি আমরা অমরাপুরী হইতে, অঙ্গের বেশভূষা এখনো পরিত্যাগ করিনি, পুনরায় ছুটে যেতে হবে সেই অমরাবতীতে। হ্যাঁ, অনুরোধ। এই অসম্ভব। রয়েছে চিত্ররেখা, রয়েছে রম্ভা, কত শত নর্তকী, তারাও তো নৃত্য করতে পারতো। কিন্তু জানো অনুরোধ, সেই দেবী যে তাদের নৃত্যই সন্তুষ্ট নয়, তবে পরিদর্শন করবে তোমাদের নৃত্য গীত, তার মনে আনন্দ জাগাতে হবে। এসো, উষা। অতি বিলম্বে ছুটে এসো অনুরোধ। উষা, প্রভু শুনলে শুনলে দেবর্ষী নারদের কথা? সজুর শিরুয়া পরিত্যাগ করে আসিয়াছে শঙ্কর তনয়া পদ্মাবতী আমাদের যুগলে নিত্য নিজ নয়নে দর্শন করবে বলে। আজ যদি আমরা নিত্য গীত করিতে অমরাবতীতে না যাই ছুটে, তাহলে দেবরাজের উঁচু মস্তকে যে নত হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র আমাদের পিতৃ সমতুল্য, আজ সন্তান সমতুল্য হয়ে আমরা কি চাই পিচার উঁচু মস্তক নত হয়ে যাক? কিন্তু স্বামী, বলতে পারো আমরা কি করে যাবো সেই ইন্দ্র ভবনে নৃত্য করতে? উষা, পরনের বস্ত্র আমরা পরিত্যাগ করিনি, আবারই সে আমন্ত্রণ করেছে আমাদের ইন্দ্র ভবনে নৃত্য পরিচয় করবে। ও উষা, ভুলে যেও না আমরা যে হলাম দেবতার দাস। দেবদেবীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা আমাদের যে পরম কর্তব্য। যত কষ্টই হোক না কেন আমাদের যে যেতে হবে। আর তাছাড়া উষা, আজ তোমার হস্তে হস্ত রেখে আমি কথা দিচ্ছি, যতই ঘোর বাধা বিপত্তি আসুক না কেন আমি কখনোই তোমায় ছেড়ে অদূরে সরে যাব না। তাই হবে প্রভু। কিন্তু যেভাবে আমরা প্রতিদিন নৃত্য করতে চাই, সে মা হরে করে জলে পুষ্প জলে দিয়ে আজকেও নতুন করে আমি সে মা হরে করে জলে পুষ্প জলে দেব, তারপরে যাবে সে নৃত্য করতে ইন্দ্র ভবনে। বেশ, তাই হবে। জয় জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। ও দেবী, তুমি কৃপা করো তোমার এই অধম সন্তানের উপরে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি,
উষা, কি হলো উষা? ভক্তির পুষ্পাঞ্জলি জেলে দিয়েছিলাম একমাত্র মা গৌরীর রাতুল চরণে, কিন্তু মাতৃ ঘটখানা টোলে কেন ভরে গেল উষা? ও উষা, ওগো, যে মঙ্গলে ঘটে আমরা পুষ্প জলে দিয়েছিলাম, না জানি হঠাৎ করে ঢলে পড়লো। তবে কি? চারিদিকে জেনে শুধু দেখি অন্ধকার, জেনে খা খা জেনে উড়ে যায় আকাশে আকাশ, ভয়ে প্রাণী ঢুয়ে যায় অন্তরে কাজে বাড়ির বা। উষা, অমন করে বলো না উষা। তাই তো মন প্রাণী চায় না নৃত্য করতে ইন্দ্র ভবনে আমারে যেতে। চুপ করো, অমন কথা বলাও যে পাপ উষা। আমাদেরকে যেতেই হবে। এসো এসো উষা, এসো। আমারে চক্ষু নিত্য করে ওগো প্রাণ
ভয় পেও না। আজ তোমার হস্তে হস্ত রেখে আমি কথা দিচ্ছি উষা, বাঁচতে যদি হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় একসাথে মৃত্যুবরণ করব। কিন্তু যতই অমঙ্গলের ঘন ঘটা ঘনিয়ে আসুক না কেন, আমি কখনো তোমায় একা ফেলে যাব না। সত্য বলেছ, যখনই তুমি আমায় কথা দিয়েছ, আমায় তুমি কখনো ছেড়ে যেও না। এসো তবে উষা, আমরা যুগলে অমরাবতীতে যাব। এসো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো এলো না দেবর্ষী নারদ, এলো না উষা অনুরুদ্ধ, এলো না কোনো দেব দেবী। কিছুক্ষণ আর অপেক্ষা করি, কখন আসে আমার এই অমরাপুরীতে প্রত্যেক দেব দেবীগণে। হরি ওম হরি ওম শুনেছি অমরাবতীতে দেবাদেবী ইন্দ্র নৃত্যর আয়োজন করেছে। আমি যে নটরাজ নৃত্য বড় ভালোবাসি, এসেছি আমি ইন্দ্রালয়ে নৃত্যগান দেখবো বলে। জয় হোক মহেশ্বর। হ্যাঁ, আমার এই অমরাপুরীতে সুস্বাগতম। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমার এই অমরাপুরীতে সুস্বাগতম। প্রত্যেক দেবদেবীগণের আমার প্রতি সুস্বাগতম। কিন্তু দেবর্ষি, আমার প্রাণের অধিক উষা অনুরুদ্ধ তারা কোথায়? জয় জয় ইন্দ্রদেবের জয়, জয় ইন্দ্রদেবের জয়। প্রণাম তব চরণে দেবরাজ। আশীর্বাদ করে উষা অনুরুদ্ধ, সর্বদাই তোমরা আনন্দে থেকো, সকলকে আনন্দ দান করো। প্রণাম মহেশ্বর, প্রণাম সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, প্রণাম একে একে 33 কোটি দেবদেবীগণ। কিন্তু দেবরাজ, একে একে সকলকে প্রণাম জানিয়েছি, কিন্তু এই দেবীকে কোনোদিন তো নিজ নয়নে দর্শন করিনি। ও, তাই তো তোমাদের ডেকেছি। এই দেবী আর অন্য কেউ নয়, দেবাদিদেব মহাদেবের কন্যা দেবী মনসা। প্রণাম তব চরণে জয়। আশীর্বাদ করে অনিরুদ্ধ, তোমাদের সুখী মা হও। বেশ, আজ যখন দেবীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পুনরায় আসিয়াছি অমরাবতীতে, আমরা কথা দিলাম দেবরাজ, আপনার উঁচু মস্তক আমরা কখনো নত হতে দেব না। নিত্য গীতে এই নতুন দেবীর মন আমরা জয় করব। তাই যেন হয় অনুরুদ্ধ। তুমি সুন্দরভাবে বাজাও মৃদঙ্গ, উষা তুমি সুন্দরভাবে করো নৃত্য। তাই হবে দেবরাজ। ওই না ঝুমুর ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। সাধু ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে।
চলাকালীন তোমরা করেছো তাল ভঙ্গ, তাই তোমাদের দেব আমি তারাও ইন্দ্রদীপ, ইন্দ্রদীপ, তাকে এবার ক্ষমা করা হোক। মহেশ্বর, হ্যাঁ, বেশ, তবু আজ্ঞা আমার শিরোধার্য, প্রথমবারের জন্য আমি তাদের ক্ষমা করে দিলাম। উষা, অনুরুদ্ধ, দেবরাজ, প্রথমবারের জন্য তোমরা ক্ষমা পেয়ে গেলে দেবাদিদেব মহাদেবের কারণে, কিন্তু মনে রেখো চলাকালীন নৃত্য যেন না হয় তাল ভঙ্গ। কথা দিলাম দেবরাজ, যেই ভুল আমরা করেছি প্রথমবার, দ্বিতীয়বার আর সেই ভুল হবে না দেবরাজ। আনন্দ আনন্দ করো সকলে। উষা, স্বামী, এ কি করছো উষা? জানি না কেন আজ নৃত্যে তাল ভঙ্গ হয়ে যায়, তবে উষা বলো। নৃত্যে যদি দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়েছে, আর যে আমরা ক্ষমা পাবো না উষা। প্রভু গো, তাই তো বলি উষা, বলো। বসন্তের ধারা ধরে ময়ূরীর মতো পেখম তুলে তাথই তাথই করে নৃত্য করো, নৃত্যের যাতে তাল ভঙ্গ না হয়। তাই হবে প্রভু, তুমি সুন্দর করে মৃদঙ্গের তালে দিবে, আমি তোমার তালের সুরের সামনে নৃত্য করবো আমরা ইন্দ্র ভবনে। হই উষা নাচে থমকে থমকে উষা নাচে। হই উষা নাচে থমকে থমকে উষা নাচে, উষা। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর, তাহার চাইতে অধিক নাচে সকল দেবগণ। আয় ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে মহেশ্বর, তাহার চাইতে অধিক নাচে সকল দেবগণ। রূপপুরীর তালে তালে ঝিলিয়া দুলিয়া নাচে। অনুরুদ্ধ, এ কি করছো তোমরা? দ্বিতীয়বার করেছো তাল ভঙ্গ, আমার কথা তোমরা লঙ্ঘন করেছো, তাই তোমাদের দিলাম আমি দেবরাজ, অনুরোধ উষাকে কি দ্বিতীয়বার নৃত্য গাতে এসেছে। নানাজি তারা নৃত্য গান করতে গিয়ে অনেক ক্লান্ত হয়েছে, তাদের নিজের সন্তান বলে দ্বিতীয়বার মতো ক্ষমা করে দেবরাজ। দেবর্ষি নারদ, তুমি আমার প্রাণের অধিক উষা অনুরোধকে ডেকে নিয়ে এসেছো, হ্যাঁ দেবরাজ, আমি তোমার মান রাখবো। তুমি যখন আমায় দ্বিতীয়বারের জন্য ক্ষমা করতে বলছো তাদের, ক্ষমা করো দেবরাজ। তাই হবে। অনুরুদ্ধ, ওগো দেবরাজ, উষা, জানি না নৃত্যে আমাদের কোনোদিনও তাল ভঙ্গ হয় না, কিন্তু না জানি কেন আজ আমাদের বারংবার নৃত্যে তাল ভঙ্গ হয়ে যায়। বুঝতে পেরেছি, এই আমরা বলতে এসে
প্রত্যেকে দেবদেবীর সম্মুখে আমার উন্নত স্বর তোমরা নিচু করতে চাইছো, কিন্তু না, মনে রাখবে একে নয় দ্বিতীয়বার তোমাদের ক্ষমা করেছি। চলাকালে নৃত্য যদি তাল হয় ভঙ্গ, অভিশাপ দিতে দ্বিধা করবে না দেবরাজ ইন্দ্র। কথা দিলাম দেবরাজ, আমাদের যেই ভুল হয়েছে দুইবার, তৃতীয়বার সেই ভুল হবে না দেবরাজ। কথাটা যেন মনে থাকে। ও তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া, থমকিয়া। ইয়ো, ইয়ো, ইয়ো। অনিরুদ্ধ উৎসাহ বুঝেছি, অনিরুদ্ধ উৎসাহ তোমাদের হয়েছে গর্ব না মহেশ্বর, কখনো নয়। না, আমি রট্টরাজকে তুমি করলে তুমি অপমান। না মহেশ্বর, ক্ষান্ত হও মহেশ্বর, আমাদের যে ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও। অনিরুদ্ধ, তোমায় ক্ষমা নয়, তোমায় ক্ষমা করবো না। তবে অনুরুদ্ধ, দেবরাজ, উষা, আজ তোমাদের কারণে প্রত্যেক দেব দেবী অপমানিত হয়েছে, অপমানিত হয়ে আমার আমরা পরিত্যাগ করে গেছে। আমরা কখনো চাইনি। আমার অজ্ঞাতে তোমরা নৃত্য করতে বাসো ছিল, বিনা আজ্ঞায় কেন তার এরারে দুইজনা? যাও যাও অনুরুদ্ধ, তোমাদের করি সব দ্বাদশ বৎসর গিয়ে মরতে করব। দেবরাজ, আমাদের যে বড় ভুল হয়েছে দেবরাজ, আমাদের দয়া করে ক্ষমা করে দিন।
ক্ষমা করে দে। উষা, আমি তোমাদের অভিশাপ করেছি। ও দেব রাজগো, ও গো বিনা দোষে দিলে পিতা পিতা বলে সম্ভাষণ করলে কি হবে? আপনি আপনি তো আমাদের নিজের পিতা নন, আমরাও তো আপনার নিজের পুত্র কন্যা নই। তাই তো করতে পেরেছেন এমন চরম অভিশাপ। আমিও প্রশ্ন করতে চাই দেবরাজ, আমরা যদি নিজ পুত্র নিজ কন্যা হতাম কখনো কি পারতেন এমন চরম অভিশাপ? না না অনুরোধ না, কিন্তু কেন তোমরা ভুলে যাও? তোমাদের বার বার করে আমি নিষেধ করেছিলাম। অনুরুদ্ধ উষা, আপনি কি পারতেন? তোমরা যেও না নন্দন কাননে, যেও না যেও না। কিন্তু তোমরা কাকুতি মিনতি করে আমার কাছ থেকে গেলে ওই নন্দন কাননে। তুমি কি ভুলে গেছো উষা অনুরুদ্ধ? নন্দন কাননের কথা তোমরা ভুলে গেলে? নন্দন কাননে গিয়ে তোমরা দুইজন যে প্রতিশ্রুতি দিয়েছিলে, হয়তো আজ তার প্রতিফল তোমরা পেলে। উষা, দেবরাজ ইন্দ্রের কথা বুঝতে পারলে? নন্দন কাননে আমরা হয়েছিলাম অভিশপ্ত। তবে কি সেই অভিশাপের ফল আজ পরিস্ফুটিত হতে চলেছে? উষা, আমরা কি করব? আমরা তো মর্তধামের পথ চিনি না, আমরা কোথায় যাব? উষা চলো, আমাদের দুই নয়নে যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। আমি নিয়ে যাবো তোমাদের মর্তধামের পথ। আমি দেখিয়ে দেবো তোমাদের ওই মর্তধামের পথখানি। তবে এই কাজ তোমারই রয়েছে, তাই না? হরি উষা, কেন করলে এটা তুমি? উষা, কি অপরাধ ছিল আমাদের? অপরাধ তোমাদের এই অপরাধ নয় উষা। আমি যে দেবীর মাঝে স্বীকৃতি লাভ করবার জন্য তোমাদেরকে ছলনায় আশ্রয় নিয়েছি উষা। তোমারই কার্য সিদ্ধি করার জন্য এই উষা, এই হেন অভিশাপ আমাদের দেবরাজ করতে বাধ্য হলো। কিন্তু তোমাকে আমার কার্য সফল করতেই হবে উষা। মামা পূজার প্রসারের আশায় তোমাদের নিয়ে যাবো আমি মর্তধামে। তোমাদের পুনরাবার জন্ম দেবো বাছা। বেশ, তবে ক্ষণিক্ষণ
সময় দাও দেবী, বেশ। আমরা দেবরাজের কাছ থেকে বিদায় নিয়ে আসি। উষা, অনুরুদ্ধ, অভিশপ্ত জীবন তোমাদের হয়েছে ঠিক, কিন্তু জানো বেশি নয়, মাত্র 12 বৎসর ভঞ্জিয়া বিবিধ সুখ পরমানন্দে বাপকুল শ্বশুরকুল করিবে উদ্ধার, ফিরে আসবে আবার তোমরা আমার এই অমরপুরী মাথায়। বিদায় বেলা উষা, রেখে যাই গো দেবরা, এই ব্যথা ভরা আখি ওগো দেবরা, এই ব্যথা ভরা আখি বিদায় বেলা বিলম্ব নয়, এবার আমার হস্তে অর্পণ করে দাও দাদা। তবে মনসা, কি? আমার প্রাণের অধিক উষা অনুরুদ্ধকে তুলে দিলাম তোমার হস্তে, আমি গ্রহণ করলাম রাধা। মনে রাখবে কি? তাদের যেন অর্থ ভুবনে না হয় দুঃখ কষ্ট, বেশ। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে
সর্বদাই তুমি তাদের সাহায্য করবে। তাই হবে ভ্রাতা। আর বিশেষভাবে মনে রাখবে, কি রানা? যেদিন 12 বৎসর হইবে পূরণ, সেদিন যেন পাই ফিরে আমি আমার ধন। তাই হবে ভ্রাতা, আমি কথা দিলাম। বিদায়, বিদায় দেবরাজ, বিদায়, বিদায়। কি? দেবরাজ চলে যাচ্ছে আমরা ইন্দ্র ভবনে ত্যাগ করে, কিন্তু এই অভিশাপ তোমাদের দিয়ে গেলাম ইন্দ্র ভবনে। যতদিন না আমরা ফিরে আসবো এই মর্তধাম থেকে 12 বছর, এই ইন্দ্র ভবনে কোনোদিন নৃত্য গীত হবে না। ততদিন থাকবে এই ইন্দ্র ভবন অন্ধকারে পরিণত। এ কি করলে উষা? যাবার পূর্বে তুমি অভিশাপ করে গেলে আমার এই অমরাপুরীকে। তোমার অভিশাপ আমি বিফলে যেতে দেব না। যতদিন তোমরা আসবে না ফিরিয়া, আমার এই অমরাপুরী থাকবে অন্ধকার হইয়া। না না না, এরপরে সাত খাওয়ানো হবে। চলয়নে অনিরুদ্ধ উষা, চলো মর্তধাম, ওই মর্তধামে করিবে পূজা মনসার প্রচার।